গুড ইভিনিং বন্ধুরা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দিদির বাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম। হ্যাঁ, দিদির বাড়িতে গিয়েছিলাম গতকাল, দুদিন ছিলাম। তো ছুটিয়ে আড্ডা, গল্প, মজা সব কিছু নিয়ে দিদির বাড়িতে কিন্তু দারুণ কাটালাম সময়। ওটা আদাটাই খারাপ ছিল, নইলে আদাটা মামা মামা তুমি উঠো না, তাহলে তো ওটা কিন্তু অনেক কাটা পড়ে যাবে। নয় আদাটা আর না হলে এই যে হাতা হুতে দিছি কিছু একটার মধ্যে টকসা ভাব ছিল। এই এটা কিন্তু পুরো গরম, উঠবি না ওখানে, এটা কিন্তু গরম কিন্তু আমি হাঁটি যাব না। আমি আমার ভিডিও করলে একটু না সেজা করলে আমার ভালো লাগে না। আমি তো এমনি সন্ধ্যাবেলা সেজে গুছে থাকি, একটু লিপস্টিক পরি, কাজল লাগাই, সন্ধ্যাবেলা গা ধুই, নাইটি ছাড়ি দিয়ে সাজুগুজু করি, তারপরে এই লাগে। আর এসছিলাম দুপুরবেলা, মানে মঙ্গলবার দিনকে দুপুরবেলা এসছিলাম। তো দুপুর থেকে এসে আর ভিডিওটা করা হয়নি, কারণ এসে ওই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিলাম। তারপর ওই যা হয় গল্প করতে করতে এটা ওটা করতে করতে এখন সন্ধে হয়ে গেছে। দিদি ওদিকে পুজো করছিল, আর বললাম চল আমি চাটা করি, তুই এদিকে যা যা সন্ধ্যের কাজ আছে সব কিছু সেরে নে, হাতে হাতে করে সবাই একসাথে চা নিয়ে বসবো, বসে গল্প হবে আর চা খাওয়া হবে। তো ছেলে তো এখন স্কুলের ছুটি পড়ে গেছে, ইচ্ছা ছিল অনেকদিন ধরেই আসবো, তো হয়ে উঠছিল না নানা রকম কারণে। তো চলো সবাই এখন চা খেয়ে নিই, এখন আমরা সবাই চা খাবো। এই নে ধর, এই নে চাটা নে, এই আমার এটা রাখবি। চল দাঁড়া, আজকে রান্নাটা একবার দেখিয়ে আসি। এই যে দেখো দিদি আছে কত কিছু রান্না করেছে। এই যে মঙ্গলবার যেহেতু ওরাও নিরামিষ খায়, আমরাও নিরামিষ খাই। এটা ফুলকপি পনির দিয়ে আলু দিয়ে রসা দারুণ হয়েছে, একটুখানি খেলাম। আর এখানে এই অল্প একটু ভাত আছে, আমি যে বলেছিলাম একটু ছেলের জন্য ভাত রাখতে, ছেলে যেহেতু একটু ভাত খেতে ভালোবাসে। এখানে আছে এই যে ছোলার ডাল দুভাগে আছে, এটা মনে হয় শাশুড়ি ঘরে দিবি। ও আর হবে পরোটা, দই মিষ্টি, ব্যাস। এই পামচাল আরে জল নেই। আর এখানে এই জামাইবাবু চলে এসেছিলো আসার সময়, মানে চলে এসছে আর কি অফিস থেকে, আসার সময় নিয়ে এসেছিলো ফুচকাটা খাওয়া হয়ে গেছে। ওদের এখানে কিন্তু পুদিনা জল দিয়ে যে ফুচকাটা হয় কিন্তু দারুণ লাগে। আর ওই বাচ্চাদের জন্য চিপস, চানাচুর, নানা রকমের সব কিছু মুখরোচক নিয়ে এসেছিলো। তো দিদি আবার আরেকবার চা করেছিল জামাইবাবু আসার পর, ওটাই এখন নিয়ে বসছিলাম। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো দিদি তো ওই বললাম যখন আমি এসি কিনেছিলাম, দিদি তখন এই স্মার্ট টিভি কিনেছিল। তো তখন ওই দিদির স্মার্ট টিভিতে বসে আমরা খাওয়া দাওয়ার পর সন্ধ্যেবেলা সবাই ওই স্মার্ট টিভিতে আমার ব্লগগুলো দেখছিলাম। কি দারুণ লাগছিল, আমি তাই দিদিকে বলছি কি দারুণ লাগছিল দেখ টিভিতে। সবাই তো কি হাসাহাসি করছে, বলছে চল তোকে আজকে টিভিতে দেখবো। তো এইসব নিয়ে চলছিল। দুটো দিন ছিলাম, মাইন্ডটাও ফ্রেশ হলো। হাজব্যান্ড এসেছিলো রাত্রিবেলা, ও ডিউটি থেকে এসছে অনেক রাতে, ও পরের দিনকে আবার এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তো ওই জন্য আর দুটো দিন দিদি বলছিল একেবারে থেকে যা, যেহেতু ছেলের কোচিং থাকে, পড়া থাকে। বললাম না আবার থাক, আবার তোরা আয়, আবার ওদের যেহেতু বাচ্চাদের স্কুল ছুটি পড়ে গেছে, বললাম তোরা এসে দুটো দিন থেকে যায়। এটাই আর কি, মানে ভাই বোনদের মধ্যে তো সেরকম কেউ নেই, আছে শুধু দিদি আর আমি। এই তো ও আমার বাড়ি, আমি ওর বাড়ি, মায়ের বাড়ি, এই ব্যাস এটুকু নিয়েই আমরা আর কি থাকি আর কি। তো যাই হোক, দিদি দেখো এই সময় ওখানে তো রান্নাবান্না দেখাচ্ছিলাম সব কিছু, ও তো জানতো আসবো, বলে দিয়েছিলাম আগের দিনকে। ও এই জন্য সব রান্নাবান্না করে রেখেছিল। আর রাত্রিবেলা শুধু এখন ময়দাটা মাখছে। প্রথমে ভেবেছিলাম পরোটা হবে, তো বাচ্চারা বললো যে না লুচি করো, লুচি দিয়ে ছোলা ডালটা খেতে কিন্তু ভালো লাগে। আর এই যে দিদির ছোটো মেয়ে আমার মেকআপ তুলে দিচ্ছিল, তো এই করে আমি বেশ ভালোই লাগছিল বসে বসে। বলছে মেকআপের লিপস্টিক ফিস্টিক সব কিছু পরে এসেছিলাম, রাত হয়ে গেছে, তো ওই টিস্যু দিয়ে বসে বসে রাত্রিবেলা ওর মানে দিদির বড় মেয়ে মুখ পরিষ্কার করছিল, তখন আবার ওখান থেকে মানে একটা টিস্যু নিয়ে আমাকে আবার মুখটা পরিষ্কার করে দিচ্ছিল। দেখ তো দিদির টিভিতে এখন আমার ব্লগ চলছে, এই কপিরাইট চলে আসবে। হ্যাঁ তুই তো বাচ্চাই, তুই বড় হবি না তার। কি ভাল লাগে দেখ এই স্মার্ট টিভিতে। হ্যাঁ তো এই দিদির ফোনে মানে টিভিতে বসে বসে ফোনের সাথে কানেক্ট করে নিয়ে আমার ব্লগগুলো দেখছিলাম বসে বসে। আর তার সাথে এই ভিডিওটা চালিয়েছিলাম, সেটা আমাদের এই পুরানো বাড়ির। যতই হোক বাবার বাড়ির প্রতি একটা টান তো সবসময় থেকেই যায়, সেটা থাকুক কি না থাকুক, তো ভালোবাসা সবসময় সেই বাড়িটার প্রতি আলাদা রকম থেকেই যায়। তো ওইটা চালিয়েছিলাম, বসে বসে সব দেখছিলাম। তো এই আর কি সন্ধ্যাটা এভাবেই খুব সুন্দর কাটলো। তারপর রাত্রিবেলা দিদি আর আমি হাতে হাতে লুচি ভাজলাম আর খাওয়া দাওয়া করলাম, ব্যাস এটা দিয়ে আজকের ভিডিওটা কিন্তু এন্ড করে দিচ্ছি।